আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমরা ফ্রিল্যান্সিং করছি তাদের এক সময় এক ধরনের লোগো নিয়ে কাজ করতে হয়। বিশেষ করে আমাদের ভ্যারাইটি নিয়ে কাজ করতে হয় খুব বেশি। এই ক্ষেত্রে আমাদেরকে সলিড কোনো জিনিসকে একটু চেঞ্জ করে আমাদের ভেরিয়েশন আনতে হয়। তো তেমনই একটি বিষয় হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনে আমরা সঠিক একটি জিনিসকে একটু চেঞ্জ করলেই অন্য ধাঁচের একটি জিনিস তৈরি হয়ে যায়। লোগো ডিজাইনের ক্ষেত্রে লেটার দিয়ে লোগো তৈরি করা খুব সহজ একটি বিষয়। একটু আইডিয়া পরিবর্তন করলে আমরা খুব সুন্দর কিছু আউটপুট পেতে পারি। খুব সহজ হয় যখন আমরা একটি লেটারকে ব্যবহার করে কিংবা একটা ফন্টকে ব্যবহার করে সেটিকে একটু পরিবর্তন করে আমরা লোগো তৈরি করি। তো আজকের এই বিষয়টাই আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে একটি শেপ দিয়ে আমরা একটি ফন্ট তৈরি করতে পারি কিংবা একটি শেপকে ব্যবহার করে আমরা একটি ফন্ট টাইপের লোগো তৈরি করতে পারি খুব সিম্পল ওয়েতে। আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে এবং আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইকই আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে এবং আপনাদের জন্যই আমার এই ভিডিওর আশা করি সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করতে পারেন। দিস ইজ ইয়োর হোস্ট এমডি আশিকুর রহমান আছে আপনাদের সাথে। তো চলুন শুরু করি। আমরা আজকে শিখব কিভাবে শেপ ব্যবহার করে আই লেটার দিয়ে আমরা একটি লোগো তৈরি করতে পারি। তো এই জন্য আমি ইলাস্ট্রেটরের একটি উইন্ডো নিয়ে নিলাম কিংবা ক্যানভাস নিয়ে নিলাম 10x10, মানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং RGBতে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুলার টুল নেব, যেটি এম ক্লিক করলে আমাদের রেক্টেঙ্গুলার টুল আসবে। সো আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, এরকম একটা শেপ নিয়ে নিলাম রেক্টেঙ্গুলার। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা অল্টার চাপ দিয়ে ধরে একটু চাপিয়ে নিলাম এবং শিফট এবং এক্স ক্লিক করে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। দ্যাট মিন হচ্ছে আমরা স্ট্রোক করে নিলাম এটাকে। সো এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে নিই। ওকে, সো আমরা এটাকে আরেকটু ছোট করে দিই। ছোট করে এটাকে আমরা জাস্ট উপরের দিকে নিয়ে যাব, নিয়ে এইটাকে আমরা আরও ছোট করে দিব, এমন করে দিব এবং দুটোকে ধরে আমরা আই ড্রপার টুল দিয়ে সমান করে নিব, অথবা আমরা এখান থেকেও সমান করে নিতে পারি। যেমন এখানে 30 আছে, 30 দিয়ে নিতে পারি আমরা। ওকে, এরপরে আমরা সিলেকশন টিল ধরে আমরা এটাকে সিলেক্ট করব প্রথমে এবং আমরা যাচ্ছি পুরোটাকে এরকম গোল না করে আমরা একটু ভেরিয়েশন আনবো। ভেরিয়েশনটা আনার জন্য আমাদেরকে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করতে হবে এবং আমি এই মাথাটা এবং এই মাথাটা, এই দুইটা মাথা হচ্ছে একটু কার্ভ করতে যাচ্ছি। সো আমি এটাকে ধরবো এবং সাথে হচ্ছে আমি এই মাথাটা এবং এই মাথাটা, এই দুইটা মাথা আমি কার্ভ করব। সো আমি শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম এবং শিফট ধরে আবার এটাকে সিলেক্ট করলাম। সো আমি এইখান থেকে যখন এটাকে টান দিচ্ছি, সো এটা কি হয়ে গেল, ঘুরে গেল এবং এটা কার্ভ হয়ে গেল। সো আমরা এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি। এটা আমাদের যেরকম ইচ্ছে সেরকমই করতে পারি। সো এটা এরকম থাকলো। এটাকে আমরা এখন একটু ঘুরিয়ে দিব। ঘোরানোর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেকশন টুল ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে ও ক্লিক করব, ও ক্লিক করে আমরা এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করে ভার্টিক্যাল দিয়ে আমরা ওকে ক্লিক করব। সো হয়ে গেল আমাদের আই লোগো। এখন আমরা এটাকে আউটলাইন করব। আউটলাইন করার জন্য আমরা অবজেক্টে যাব এবং অবজেক্টে গিয়ে পাথে যাব এবং আউটলাইন স্ট্রোক। সো আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এটা স্ট্রোক হয়ে গেল। এখন এটা যেহেতু একটি কালার আছে, এটাকে আমরা একটু গ্রুপ করি। গ্রুপ করে আমরা এটা মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসি। চাইলে আমরা একটু ছোট করতে পারি। ওকে, ছোট করলাম। চাইলে আমরা এটাকে বাম দিকে সরাতে পারি। সো সেটার জন্য ও ক্লিক করব এবং কিবোর্ডের এন্টার ক্লিক করব, ভার্টিক্যাল দিয়ে আমরা ওকে দিয়ে দিব। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ফ্রি পিক অ্যাকাউন্টে যাব। ফ্রি পিকে এসে এখানে আমরা লিখব অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। সো আমাদের এখানে অনেক ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আসবে। আমরা এখান থেকে একটু পছন্দ করে নেই কোনটা আমরা ব্যবহার করব। এখানে এই টাইপের যেই
অ্যাবস্ট্রাক্টগুলো আছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব, কারণ এইগুলোতে আসলে খুব সুন্দর শেপ আসে কিংবা কালারটা খুব সুন্দর আসে। এখানে আছে এটা ভেক্টর ট্রায়াঙ্গেল শেপ ব্যাকগ্রাউন্ড। সো এটাকে লিখে আমরা সার্চ করতে পারি, অথবা এখান থেকেও আমরা খুঁজে বের করতে পারি। ফ্রি যে সোর্সগুলো আছে সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। সো আমরা এটা লিখে এটা এখানে পেস্ট করে আমরা এটাকে সার্চ করলাম। আমরা এটাকে ব্যবহার করব। ওকে, ডাউনলোড করছি, স্টার্ট ডাউনলোড। ওকে, এটাকে আমরা এখন ওপেন করব। ওপেন করার পরে এটাকে একটু দেখে নেই কীরকম আছে। কপি করলাম এবং এখানে আসলাম। এখানে এসে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিলাম, শিফট ধরে ঘোরাবো তাহলে এটা ঘুরে যাবে। ওকে, এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিই, অ্যারেঞ্জে গিয়ে ব্যাক। ওকে, আমরা এটাকে একটু ছোট করে নিই, আমরা এই পাশের কালারটাকে ব্যবহার করব। সো ওকে, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম এবং এই সাইডের এই কালারটা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে আমরা এটাকে কালারটাকে অফ করে দিতে পারি। ওকে, অফ করে দিলাম এবং আমাদেরকে সিঙ্গেল ধরে এটাকে কাজ করতে হবে। সো আমরা কি করব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো এবং এখানে এই দুইটাকে সিলেক্ট করব। অবশ্যই এটা পেছনে থাকতে হবে যে কালারটা আপনি দিতে চাচ্ছেন। আমি আরেকটু পাশে চাপিয়ে নিই। এখন আবার কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে এই দুইটাকে সিলেক্ট করব এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। ওকে, আবার আমি এটাকে পেস্ট করব, যেটাকে ঠিক এটার পেছনেই আসবে। সো আমরা এটা করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং বি ক্লিক করব যেন এটা ব্যাকওয়ার্ড পেস্ট হয়। সো এটাকে আবার সিলেক্ট করব উপরটাকে এবং রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, সো আমাদের এই লোগো হয়ে গেল। আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি। ওকে, ছোট করলাম এবং এখানে আমরা লিখতে পারি আই শেপ লোগো। ওকে, আমরা এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এই আই শেপটা উপরে থাকুক, লোগোটা নিচে থাকুক। ওকে, লোগোটা একটু বড় করে দিতে পারি, আমরা একটু নিচে নামিয়ে দিই। ওকে, হয়ে গেল। ওকে, সো এই দুটাকে আমরা গ্রুপ করলাম এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। আমরা চাইলে পেছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাল কিংবা ব্ল্যাক ইউজ করতে পারি। সো আমরা এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করি। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক এবং এখান থেকে আমরা কালার এটাকে ব্ল্যাক করে দিই। ওকে, সো আমাদের হয়ে গেল একটি লোগো। খুব সহজে আমরা তৈরি করে ফেললাম। আই শেপ তৈরি করে আমরা একটা লোগো তৈরি করে ফেললাম। এই ধরনের ফন্টও আছে, চাইলে আমরা এই ধরনের ফন্টও ব্যবহার করতে পারি। একটু ফন্ট নিয়ে ঘাটালেই আমরা এই ধরনের ফন্ট পেয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। যদি কোনো বিষয় নিয়ে জানতে চান সেটিও আপনি কমেন্ট করে জানাতে পারেন, সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।